আমরা যে হোটেলটা ছিলাম স্টেশন থেকে খুবই কাছে আর খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন একটা হোটেল। রেটও সামান্য, খুব একটা বেশি না, সামান্য মানে রিজনেবল। আর আমি দেখাচ্ছি, এই যে হোটেল থেকে আমরা বেরোলাম, কতক্ষণে স্টেশনে পৌঁছাই আর বাস স্ট্যান্ডে পৌঁছাই আমি দেখাচ্ছি। এই যে এই গলিটা থেকে বেরিয়ে এই দেখুন স্টেশন, এই যে দাঁড়িয়ে আছে। তার মানে ডিস্টেন্স বুঝতে পারছেন, খুবই অল্প। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এটাই স্টেশন। আর স্টেশন থেকে একটু এগোলেই বাস স্ট্যান্ড। আমরা এখনই বাস ধরবো মুসৌরির, দেখতে পাবেন। তো দেরাদুন এলে যারা এখান থেকে মুসৌরি বা অন্যান্য কাজে আসবেন, খুব ভালো এই হোটেলে আপনারা থাকতে পারেন। এইটা স্টেশনের এন্ট্রান্স দেরাদুন। এই স্টেশন, অটো স্ট্যান্ড, এই বুকিং অফিস, সেকেন্ড ক্লাস বুকিং অফিস এখানে বাইরে। আর এই আমরা দেখুন স্টেশনটা ছাড়ালেই মানে বোধহয় 100 পাও হাঁটতে হবে না, 50 পা হাঁটলেই বাস। এই যে বাস, এই যে বাস, মুসৌরিকা বাস। আমরা এখান থেকেই এখন বাস ধরবো। চলো, আমরা দেরাদুন থেকে মুসৌরিটা বাস জার্নি করছি। দেখুন, বাসের টিকিট কাটলাম 85 রুপিস অনলি, যেখানে গাড়ি বলছিল লাস্ট 1300। আমরা 85 রুপিস করে টিকিট কেটে বাসে বসে পড়েছি। বাস ফুলই আছে, একদমই ফুল বাস। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি দেরাদুন থেকে। পথে আমি কিছু কিছু ভিডিও দেখ। আস্তে আস্তে দেরাদুন শহর ছাড়িয়ে আমরা খানিকটা উপরের দিকে উঠছি, যদিও এখানেও প্রচুর লোকালিটি দেখা যাচ্ছে। তো আমরা একটু একটু করে উপরে চলে যাচ্ছি। দেরাদুন শহর এখন অনেকটা বেড়ে গেছে। আমি এর আগে ছোটবেলায় এসেছিলাম বাবা মার সাথে, তখন অনেক ছোট ছিল। সব শহরই বাড়ছে, তার সাথে এটাও। এই যে বাদিকে রাবার স্কেপ যাওয়ার রাস্তা, আমরা সকালে সাইট সিইংয়ে ঘুরেছিলাম।
রাস্তাঘাট আগের থেকে অনেক চওড়া হয়েছে হয়েছে আক্ষরিক অর্থ বলতে গেলে তো উন্নতি অনেকটাই হয়েছে, কিন্তু প্রকৃতিকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। একেবারেই পাহাড়ের কোলে দেরাদুন শহরটা, সত্যিকারের অনেকটা আমাদের শিলিগুড়ির মতো। ওই যে মসৌরি পাহাড় দেখা যাচ্ছে, দেখুন ওটাই হলো মসৌরি পাহাড়, ওর ওপরে আমরা এখন যাচ্ছি।
নিচে দেরাদুন শহরটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকটা উপরে উঠে এসেছি, আমি জানি না ক্যামেরা দেখাতে পারছে কিনা। পরিষ্কার দেরাদুন শহরটা দেখা যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, 21 তারিখ অক্টোবর মাসের। আমি আজকে দাঁড়িয়ে আছি মুসৌরিতে। কালকে বেশ একটু রাতে এসে পৌঁছানোয় আমি আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। এই এখন আমরা পুরো মুসৌরি সাইট সিইং করবো, সেই জন্য এই সাইট সিইংটা করবো বলে আমরা আজকে গাড়ি এসে গেছে। এই গাড়িতে করে আমরা যাব। তো দেখা যাক কোথায় কোথায় যাই। ইচ্ছা আছে ধানলৌটি যাওয়ার। ধানলৌটিটা খুব সুন্দর শুনেছি। যেমন যেমন যাব সেইভাবে আমি আপনাদের ভিডিও করতে থাকবো এবং দেখাতে থাকবো। বেরিয়ে পড়লাম আমরা সাইট সিইং করতে মুসৌরির রাস্তায়। দেখা যাক। আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। আমরা ধানলৌটি যাচ্ছি প্রথম। এখান থেকে ভিউটা দেখুন, আমরা ওই টেরাসে রোদের মধ্যে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো। এটা হচ্ছে দোকানটা, করে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই যে আমরা আজকে একজন খাচ্ছে ভেজ থালি, একটু ভাত খেয়ে নিচ্ছে, আমিও সেটাই খাবো। আমি একটু ওয়েট করছিলাম। আর একজন ওই খাচ্ছে হলো আলু পরোটা। আলু পরোটা খাচ্ছে, আর আমিও ভেজ থালি নেব। আমি একটু দেখছিলাম কি দেয়। মোটামুটি ভালো, 150 টাকায় এখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে। একটা সবজি, একটা ডাল, রায়তা আর ভাত। আর ওদিকে আলু পরোটা 70 রুপিস করে। ম্যাগিও আছে, ওটাও 60 রুপিস ম্যাগি। এগুলো পাওয়া যাচ্ছে পাহাড়ে, এগুলোই পাওয়া যায় জেনারেলি। তবে পাহাড়ে একটু বুঝেও খেতে হয়, তো নইলে শরীরটা খারাপ করে। তো ভালো, ঠিক আছে। আমরা আবার এখান থেকে বেরোবো। ধানলৌটি পৌঁছে আমি আবার ভিডিও করবো। আমরা ধানলৌটি এসে গেছি। তো দেখা যাক। এখন অবশ্য এখানে আর একটু দূরে একটা টেম্পল আছে, সুরকান্ডা দেবী টেম্পল। ধানলৌটির ওপর দিয়েই যাচ্ছি এখন আমরা। সুরকান্ডা দেবী টেম্পল, সুরকান্ডা দেবী টেম্পলে এমনি সিনিক ভিউ সুন্দর ধানলৌটির, তবে খুবই সুন্দর। তবে শহরের থেকে যে একেবারে पहले सुरकंडा घूम के आते हैं। हाँ, ठीक है। দেখতে পাচ্ছেন বড় বড় পাইন গাছ, একেবারে পাইনের বন আর কি। ভেতর দিয়েই যাওয়া। আমরা আগে সুরকান্ডা টেম্পলে যাব, তারপরে এখানে এসে এমনি কিছু নেই, একটা ইকো পার্ক আছে, সেখানে যাব আর কি।
আমরা এসছি লাল টিব্বায়। এখান থেকে যখন ভিউ ক্লিয়ার থাকে সেই সময় এখান থেকে কিছু পিকস দেখা যায়। এখন আজকে তো একদম মেঘ এই সাইডে, তো আমার বন্ধু আবার একটা ফটোগ্রাফার দিয়ে ছবি তোলাচ্ছে। আর এই একটা ক্লাসে এখানে 50 টাকা করে এন্ট্রি ফি, ওই ছাদে বাইনাকুলার আছে, ওখান থেকে অনেকে দেখার চেষ্টা করছে বা করে। এটাই হচ্ছে লাল টিব্বা, এই পাশটা এন্ডিওর। এখানে এই পাশেও একটা ক্যাফে আছে। এই হলো দেখার, এমনি সেরম কিছু যে আছে তা নয়, তবে এইসব রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। এদিকের রাস্তা, আমরা এদিক দিয়েই বেরিয়ে যাব একেবারে ইয়েতে। ল্যান্ডেওরে সচিন তেন্ডুলকারের একটা বাংলো আছে, ও রিসেন্টলি কিনেছে। এদিকে সব প্রাইভেট প্রপার্টি, অ্যাকচুয়ালি ভালো ভালো লোকেদের প্রাইভেট প্রপার্টি এখানে আছে আর কি। কিন্তু এখন ভিউ কিছুই দেখা যাচ্ছে না, ওদিকটা মেঘ হয়ে গেছে। আমাদের রাস্তা একটু দুপুর হয়ে গেল। ল্যান্ডোর থেকে আমরা এবারে নিচে নামছি, লাল টিব্বা থেকে। অ্যাকচুয়ালি ল্যান্ডোর পেরিয়ে এসছি, এটা লাল টিব্বা ছিল। তো এখানে দেখা তো সেরকম কিছু গেল না, যাই হোক খুব সুন্দর এই রাস্তাটা, এখান থেকে হাঁটাহাঁটি করা যায়। এই দিকেই আমি শুনেছি আমাদের ভেটেরান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বাড়ি, এবং সচিন তেন্ডুলকারের বাড়ি তো আছেই, আমি বললাম, কিন্তু সব তো দেখা সম্ভব হয় না, সেইভাবে কভার করা যায় না অত, তো সেগুলো বাদই থাক। রাস্তার ভিউটা অপূর্ব। এই যে সব স্কুলের কিছু ছেলে মেয়ে এসছে, তারা এই হাঁটতে হাঁটতে যাচ্ছে এই পুরো এরিয়াটায়। শুভ সকাল বন্ধুরা, আজকে আবার একটা সুন্দর সানি ওয়েদার মুসৌরিতে। আমি অক্টোবর মাসের আজকে 22 তারিখ, আমরা এখনো মুসৌরিতে রয়েছি, তবে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এই গাড়িতেই আমরা যমুনাত্রী স্টার্ট করব। আমাদের লাগেজ উঠছে, আমরা এক্ষুনি এই গাড়িতে করে স্টার্ট করব। মুসৌরিতে আমরা যেখানে ছিলাম সেটা একটু দেখাচ্ছি। জায়গাটা আমি এই যে নিচের ওই হোটেলটা, এটা একটু, আর এই যে ওপরের যে ছাদটা দেখা যাচ্ছে, এটা আমাদের রেস্টুরেন্ট ছিল। ওই যে দাঁড়িয়ে আছে একজন, এটা আমাদের রেস্টুরেন্ট ছিল, এখানে খেতাম, কিন্তু আমরা ছিলাম আরও নিচের ওই হোটেলটায়, যার ফলে ওঠানামা করতে একটু প্রবলেম হয়েছে। ইয়াংদের কোনো ব্যাপার নয়, তবে আমি সবাইকে এটা রেকমেন্ড করব না। আর এই হোটেলটা, এই যে ফরেস্ট ভিউ, এনাদের লিফট আছে নিজস্ব, এটাতে আপনারা অবশ্যই থাকতে পারেন। এদেরই রেস্টুরেন্ট এইটা এদের হোটেল, ভালো হোটেল। আর এখান থেকে পরিষ্কার ভিউ দেখা যায় মুসৌরি শহরে। তো আমরা এখনই স্টার্ট করব, আমাদের সব এসে গেছে, শুধু দুটো লাগেজগুলো সেট হলেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। পথে আমি যেরম ভিডিও করব সেগুলো আমরা পরে আপলোড করব। মুসৌরি থেকে আমরা স্টার্ট দিয়ে দিলাম। আজকে আমরা যমুনাত্রীর দিকে যাচ্ছি। একটু আগে আমি আপনাদের বলেছি মোটামুটি 6 ঘন্টার রাস্তা। এখন দেখা যাক রাস্তা কীরকম, জ্যাম থাকে কি না। পথে তো আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। এই ট্যাক্সি, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, এটাকে লাইব্রেরি স্ট্যান্ড বলে,
যারা শেয়ার ট্যাক্সিতে যেতে চান তারা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। প্রথমে বারকোট যেতে হয়, বারকোট থেকে আবার যমুনাত্রীর গাড়ি পেয়ে যাবেন। অবশ্যই আমি এটা ইয়াং ছেলেমেয়েদের জন্য বলছি, কারণ আমাদের মতো যারা 50+ এজ তাদের পক্ষে এগুলো একটু হেকটিক হয়ে যায় পাহাড়ি জায়গায়। সো তাদেরকে আমি রেকমেন্ড করব একটা গাড়ি বুক করে নেওয়াই বেটার। আমরা এখন যাচ্ছি লাইব্রেরি চক, এই জায়গাটাকে বলে লাইব্রেরি চক। এই অঞ্চলে প্রচুর হোটেল আছে। লাইব্রেরি চক এটাই মেন জায়গা, এখান থেকে একটুখানি গেলেই ম্যাল। তো এখানে ওই আগে যে ট্যাক্সি স্ট্যান্ড দেখালাম সেখান থেকে তো ট্যাক্সি পাওয়াই যায়, আর রিজার্ভ করে নিলে তো আলাদা কথা। এখানে রাস্তা কিন্তু অনেক সময় ওয়ান ওয়ে থাকে, খুবই এখন ট্রাফিকের অসুবিধা। তো আমরা একটু নিচের দিকে ছিলাম। নিচের দিকে থাকলে যেটা সুবিধা হয়, হোটেল রেটটা অনেক কম হয়, কিন্তু আমি আগেই বলেছি এটা আমি রেকমেন্ড করব না সবার জন্য, কারণ অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, বয়স্ক লোকেদের কিন্তু অসুবিধা হবে এতে। তো এই হচ্ছে, আমরা লাইব্রেরি চকের ওপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে হোটেল বিষ্ণু প্যালেস ছিল, এটা একটা খুব ভালো হোটেল। এখানে হোটেল দেবলোক, পরপর এখানে হোটেল প্রচুর আছে। এই আর একটা হোটেল চলে গেল, হোটেল লাইব্রেরি প্রেসিডেন্সি। ফায়ার ব্রিগেড, মসৌরি ফায়ার ব্রিগেড দেখা গেল, এখানে গাড়িগুলো রয়েছে। আর একটা হোটেল ওপরের দিকে, বেশিরভাগ বলবো না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। ওদিকে আমি লেমন ট্রি হোটেল দেখেছি, ট্রিভো দেখেছি, হোটেল এসএন রেসিডেন্সি। সবারই ছাদের উপর পার্কিংয়ের জায়গা আছে, একটু ভালো হোটেল যারা। बारकोट एखान থেকে 91 किलोमीटर। सिंह हम लोग बारकोट होके ही जाएंगे ना? अच्छा, तो আমরা তো ওই রাস্তাতেই যাব, বারকোট হয়েই যেতে হবে। 91 কিলোমিটার। একটা টেম্পল আছে ওই যে ওপরে দেখা যাচ্ছে, ওই যে ওপরে টেম্পলটা। আমাদের তো নামার আজকে অত সময় হবে না, আমরা আবার একটু কেম্পটি ফলসে নামবো। তো এখানে অনেকে আসেন। টেম্পলটা सिंह जी टेम्पल का नाम क्या बताया? हाँ,
শান্তরা দেবী টেম্পল। হ্যাঁ, তো আমরা আর থামলাম না, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। একেবারে কেম্পটি ফলসে গিয়ে আমরা আবার একদম গাড়ি থেকে আমরা কেম্পটি ফলস দেখতে পাচ্ছি। তো আমরা একটু একটা রেস্টুরেন্টে খেতে এসেছি।